दोनों आलम के रसूल, दोनों आलम के रसूल। अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही बोलो, बोलो अल्लाह। ला जश्ने आमदे रसूल अल्लाह, ला बीबी आमिना की फूल। अल्लाह ही अल्लाह बोलो, बोलो अल्लाह, बोलो अल्लाह। ला जश्ने आमदे रसूल, जोरे बोलो जश्ने आमदे रसूल अल्लाह, ला बीबी आमिना की। ला इलाहा ला कलमा ला इलाहा ला हो ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला हो ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह और माफी क़ल्बी गैरुल्लाह। नूर मोहम्मद हो नूर मोहम्मद हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला जोर से ला इलाहा। अरे আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, পড়েন দয়া আমরার নবী ঈমানের ঈমান। লা ইলাহা লা লা ইলাহা লা বন্ধু নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দরুদ হইল না, পরের নবীর হইল না। আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছে মাঝবান্ডার? আওলাদের রাসূল আসতেছে, যাবেন না চট্টগ্রাম? জামিয়ার ময়দানে আওলাদের রাসূলের নূরানি চেহারা দেখতে যাবেন না? মিলাদুন নবীর জশ্নে জুলুসে যাবেন না? দেখবেন এরা বেদাত ছতুয়া দেয়, আবার বিরিয়ানির ফোটার জন্য এভাবে হাত বাড়ায়। এ কথা বলেন না, ঠিক কিনা? এই সুন্নিরা কেন মিলাদুন নবীর জুলুস করো? বলে কারণ একটা, আমরা রাসূলকে দেখি নাই। জামিয়ার ময়দানে আওলাদের রাসূলকে দেখে কলিজা ঠান্ডা করার জন্য জশ্নে জুলুসে আমরা যাই। কথা বলেন ঠিক কিনা? जिंदाबाद। আর গোয়া লাগতো না। जब के सरकार तशरीफ लाने लगे और गिलमा भी खुशियाँ मनाने लगे। जब के सरकार तशरीफ लाने लगे और गिलमा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए, हर तरफ रोशन मुस्तफा क्या मिले जिंदगी मिल गए। ए हलीमा तेरे गादे में आ गए। अल्लाह सलातुन या रसूल अलैकुम सलातुन या मुसलमान ईमानदार
ওই সন্তানের বাবা ইন্তেকালের পরে মানুষ নিজেরা গোসল দিয়া জানাজা পড়ে যখন চলে যায়, ছেলে চিন্তা করে মানুষ আসলো কোথা থেকে, কাউকে খবর বলি নাই। তার মানে নবীর আশেক মারা গেলে জানাজার খবর বলা লাগে না, মাইকিং করা লাগে না, ফেসবুকে পোস্ট করা লাগে না, প্রচার করা লাগে না। নবীর প্রেমিকের জানাজার এলান আমার নবী করে দেয়। বলে হুজুর কেমনে করে দেয়? নবী থাকে মদিনায়, নবী জানে কেমনে? নবীর আশেকের খবর নবী জানে, কথা কম জানে কি না? বলে হুজুর কেমনে জানে? এবার ওই ছেলে বলে আমি একজনকে ডাক দিলাম, এ ভাই আপনি কেমনে জানলেন আমার আব্বা এখানে মৃত? বলে আমি জানি নাই, রহমতের নবী জানাইছে। ছেলে বলে অবাক হয়ে গেলাম, রহমতের নবী কেমনে জানাইলো? বলে আমি গতকালকে রাত্রবেলা ঘুমাইছি, আমার নবী আমার স্বপ্নে আসছে, নবী আমার ডাক দিয়া কয়ে আমি নবীর একজন সাচ্চা পাক্কা আশেকের যদি জানাজা পড়তে চাও তাইলে তোমরা অমুক জায়গায় অমুক সময় উপস্থিত হয়ে যাও। আমি ফজরের নামাজে গেলাম, মসজিদের ইমামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলাম। ও ইমাম সাহেব আমি স্বপ্ন দেখলাম রহমতের নবী বলতেছে অমুক জায়গায় একজন নবীর আশেকের জানাজা পড়ার জন্য যাইতে। ইমাম কয় আমিও তো দেখছি। ইমাম সাহেব মুসল্লির সাথে কথা বলে, আরেকজন বলে হুজুর আমি সেম স্বপ্ন দেখেছি, আরেকজন বলে হুজুর আমিও দেখেছি। ইমাম বলে অন্যদিন মসজিদে যত মুসল্লি তার চাইতে 10 গুণ মুসল্লি। জিজ্ঞাসা করলাম তোমরা সবাই কি একই স্বপ্ন দেখেছ? তোমাদেরকে তো কোনোদিন এত মুসল্লি দেখি না, তোমরা আসলা কিভাবে? বলে আমরা একই স্বপ্ন দেখেছি। নবী বলেছেন যদি তোমরা আমি নবীর একজন আশেকের জানাজা পড়তে চাও ওই জায়গায় চলে যাও। নবীর কথা মোতাবেক তোমার আব্বার জানাজার নামাজে আমি হাজির হয়ে গেছি, আমরা এই জন্য জানাজা পড়েছি। ওই ছেলে বলে তার মানে আমার আব্বা নবীর দুরূদ পড়তো, সব নামাজের পরে আমার আব্বা নবীর দুরূদ পড়তো, ঘুমানোর আগে আমার আব্বা তাহাজ্জুদ নামাজ পড়তো নবীর দিদার পাওয়ার জন্য। এখন আমার দেখতে হবে আমার আব্বা মারা যাওয়ার সময় নবীর দিদার পাইছি কিনা। ওমা সারা জীবন নবী নবী বলে কাঁদলো, নবী দেখলো কিনা এটা একটু দেখার দরকার আছে। বলে এবার আমি মোরাকাবা করতে লাগলাম। এ মৌলবীরা যারা বলো পীরের কাছে যাওয়া যাবে না, এ পীরের কাছে না গেলে মোরাকাবা কি বুঝলা কেমনে? মোরাকাবা কেমনে করে পীরে শিখাইবো? মোরাকাবা কেমনে করে খানকা শিখাইবো? মোরাকাবা তোমার আব্বা তোমার শিখায় নাই, তোমার আম্মা তোমার শিখায় নাই, মোরাকাবা আউলিয়া কেরাম শিখায়। বলে হুজুর তাহলে পীরের কাছে কেন যাব? আল্লাহ কোরআনেই তো বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আয়াতের খণ্ড বিশেষ বললাম। আল্লাহ কয় যদি আমার এতাআত করতে চাও রাসূলের এতাআত করো, রাসূলের এতাআত করতে চাইলে আউলিয়া কেরাম উলিল আমর যারা, উলিল আমর কারা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়াল ওয়ালিদাইন। এই কথাটা যুক্ত করলাম আলেমগণের কথার খাতিরে। কেন কেন কেন? কারণ আমার আল্লাহ তাআলার দুনিয়ার জমিনের ভিতরে যারা উলিল আমর, 1 নাম্বার নবী, 2 নাম্বার সিদ্দিক, 3 নাম্বার শহীদ, 4 নাম্বার সলেমানি আল্লাহর ওলিরা। আরেক প্রকার উলিল আমর হলো মা বাবা। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দল, এই 4 প্রকার মানুষের কাছে গেলে, 5 প্রকার মানুষের কাছে গেলে তরিকত বোঝার একটা রাস্তা পাইবেন। আমরা নবী পাই নাই, আমরা সিদ্দিক পাই নাই, শহীদ পাই নাই, আউলিয়া পাইছি, মা বাপ পাইছি। এদের মাধ্যমে মোরাকাবা শিখবো। কেমনে মোরাকাবা করবেন? মোরাকাবা করতে হইলে একটা মানুষ কমসে কম 3 মাস হারাম খাইতে পারবে না। কয় মাস? কয় মাস? এখন আমরা যে ভাত খাই, মৌলবী সাহেব হুজুর মানুষ সব মুসল্লি দাওয়াত দেয়, একজনের ঘরে খাইলাম আর একজনের ঘরে খাইলাম না। হুজুর এর ঘরে খাইছেন, আমার ঘরে খান নাই, খবর আছে? ইমাম সাহেবের চাকরি নট আউট না আউট, সরি আউট। ইমাম সাহেবের চাকরি আউট, চাকরি থাকবে না। ও হুজুর খান নাই কেন? তাহলে আমি ইমামের মোরাকাবা করার যোগ্যতা নাই। কেন নাই? কারণ আমার ভিতরে হারাম খাবার যাচ্ছে। আল্লাহর কসম করে বলি, আমি যেই মসজিদে খেদাবতের দায়িত্ব পালন করি, আমি আমার মুসল্লিদেরকে বলছি, এ মুসল্লিরা আমি কোনো হারামখোরের খানা খাই না। যদি কোনো সুদখোর, যদি কোনো গোশখোর, আপনি সুদ খান, গোশ খান, এটা জানেন, জানার পরে আপনি আপনার ঘরে আমার দাওয়াত দিয়ে গোপনে খাওয়ান, যদি আমার কোনো ইবাদত কবুল না হয় এটার জন্য আপনারে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড় করামু। এবার যদি খাওয়ায় দোষকার, হ্যাঁ আপনি যদি খাওয়ান, আপনার যে খাওয়ায় ইমাম বাঁচবে। আল্লাহর ওয়াস্তে কোনো সুদখোর ইমামরে দাওয়াত দিয়েন না, কোনো ঘুষখোর ইমামরে দাওয়াত দিয়েন না। বলে কেন? কারণ ইমামের তাকওয়া নষ্ট হয়ে যাবে।
ইমামের কলব ফাঁসিকিতে ভরপুর হয়ে যাবে। যদি ভরপুর হয়ে যায়, ইমাম সাহেব পুরো এলাকার মানুষের নামাজের দায়িত্ব নিয়ে দাঁড়ায়। আনা ইমামুল ইমান হাজারা মাইয়া, এটা বইলা যখন দাঁড়ায়, তো দাঁড়াইলে পুরো এলাকার মানুষের নামাজের দায়িত্ব ইমামের ঘাড়ে। আপনার হারাম খাইয়ে ইমাম নামাজে দাঁড়াইলো, ইমামের নামাজও হবে না, ইমামের না হইলে মুসল্লিরও হবে না। তো মুসল্লি ইমাম সবাই নামাজের না হওয়ার গুনাহকে আপনার কাঁধে নিবেন? হারামখোর, তুই নামাজ